আপনারা দেখছেন এমএন অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে পঞ্চায়েত রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপ যে শুরু হয়ে গেছে, আজকে সেই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। ক্রোম ওয়েবসাইট ওপেন করবেন, ওপেন করে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে সার্চ করবেন। সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা আপনার কাছে শো করছে, দেখুন এখানে যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যে নেক্সট ইন্টারফেসটা আপনাদের কাছে শো করবে। দেখুন এইরকম একটি ইন্টারফেস শো করবে। এইরকম আপনাদের কিন্তু এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নোটিশ প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু এখানে যে ইন্টারফেসটা শো করছিল সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন নিচে কিন্তু রেজিস্টার নাও রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন ইনফরমেশন একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, যেটা রয়েছে এখানে দেখুন ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার নট বি চেঞ্জেস আফটার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের পর কিন্তু এগুলো আপনার চেঞ্জ হবে না, তাই এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কিন্তু রেজিস্টার করতে হবে, কারণ রেজিস্টারের পর কিন্তু এগুলো চেঞ্জ করা যাবে না। সেটাই কিন্তু এখানে কিন্তু উইন্ডোজ মেসেজে কিন্তু আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছে। তো চলুন এটা কিন্তু ক্লোজ করবেন। এরকম একটি কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ফর্ম আপনার কাছে শো করবে। তো এটা কিভাবে করবেন দেখুন, এখানে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে, তারপরে মেল আইডি, ফার্স্ট নেম রয়েছে, মিডিল নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার রয়েছে। এগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন, কারণ এখানে কিন্তু যে পরে কিন্তু আর রেজিস্ট্রেশনের পরে এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। তো চলুন তারপর নিচে একটু কল ডাউন করে নিচে দেখবেন এখানে কিন্তু পাসওয়ার্ড রয়েছে, তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, ক্যাপচারটি রয়েছে, ক্যাপচার দিয়ে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো চলুন এখানে কিন্তু আমি পুরোটা ফিল আপ করে সেন্ড ওটিপি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন কিন্তু সেন্ড ওটিপি করার পরে একটি ওটিপি রয়েছে, ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি ভেরিফাই এবং সাকসেসফুল রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপরে দেখুন ডাইরেক্ট কিন্তু লগ ইন অপশন ক্রিয়েট হয়ে গেছে। তো চলুন ডাইরেক্ট লগ ইন অপশন, বা আপনি যদি পরবর্তীতে যদি লগ ইন করেন সেক্ষেত্রে এখানে উপরে দেখুন ক্যান্ডিডেট লগ ইন অপশন রয়েছে, এখানেও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন যে কোনো সময়। লগ ইন করে কিন্তু আপনারা আবার ফর্ম ফিল আপ শুরু করতে পারবেন। তো চলুন এখানে যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন ওটা দেবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর কিন্তু এখানে লগ ইন করতে হবে। দেখুন লগ ইন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনার নাম শো করবে, রেজিস্টার করেছেন তার একটি নাম্বার শো করবে, মোবাইল নাম্বার এবং মেল আইডি শো করবে। তো এটা করার পরে এখানে কিন্তু এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করে আপনাদেরকে ফর্ম ফিল আপের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি। চলুন এখানে দেখুন এডিট অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখুন ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। এখানে কিন্তু আপনাকে ইমেজ দিতে হবে, যেটা রয়েছে আপনার কিন্তু 30 থেকে 50 কেবির মধ্যে, আর সিগনেচার রয়েছে দেখুন এখানে কিন্তু 5 থেকে 50 কেবির মধ্যে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন পরপর রয়েছে, যেটা ইমেজ, সিগনেচার, আপডেট রয়েছে, তারপর জেনারেল ইনফরমেশন এবং অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু পরপর রয়েছে। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে পরপর ফিল আপ করতে হবে। দেখুন সিগনেচার, ইমেজ, সিগনেচারের পরে এখানে জেনারেল ইনফরমেশন রয়েছে, তারপরে এখানে দেখুন কমিউনিকেশন রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সমস্ত কিছু দেখুন। এখানে কিন্তু যেমন এখানে আমি ইমেজ দিয়ে দিচ্ছি, সিগনেচার দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা কল ডাউন করে দেখলে এখানে দেখুন জেনারেল ইনফরমেশন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে, এখানে ডান পাশে এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনার যেগুলো দেওয়া রয়েছে এবং যেগুলো নেই সেগুলো কিন্তু আপনাকে দিয়ে এখানে কিন্তু সেভ করতে হবে। এখানে দেখুন এখানে কিন্তু আপনার সমস্ত কিছু রয়েছে, এগুলো দিয়ে কিন্তু সেভ করতে হবে। তারপরে এখানে দেখুন কমিউনিকেশন যেটা রয়েছে, যেটা এখানে রয়েছে আপনার মোবাইল নাম্বার আর মেলের সঙ্গে, মেল দিয়ে কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। তারপরে এখানে দেখুন যেটা রিজন রয়েছে, এখানে হিন্দু করা রয়েছে। ক্যাটাগরি দেখুন বিশেষ করে এখানে কিন্তু ক্যাটাগরিটা আপনাকে বিশেষ করে উল্লেখ করতে হবে, যেটা রয়েছে এখানে দেখুন শিডিউল কাস্ট, এসসি এসটি রয়েছে। তো এখানে আপনাদের যদি কেউ এসসি এসটি হন তো সিলেক্ট করবেন, কারণ সেক্ষেত্রে আপনার যে পেমেন্ট রয়েছে, ফর্ম ফিল আপের যে পেমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম হয় জেনারেলের থেকে। সেক্ষেত্রে যদি আপনারা এসসি এসটি হন, এখানে এসসি এসটি কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন আইডেন্টি কার্ড রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আইডেন্টি কার্ড রয়েছে, এখানে আইডেন্টি কার্ড হিসাবে কিন্তু আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এডিট অপশানে ফার্স্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি যে কোনো একটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি প্যান কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা আপনাকে কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো আমার প্যান কার্ডের নাম্বারটি কিন্তু আমি পেস্ট করে এখানে সেভে ক্লিক করব। ফ্যামিলি ইনফরমেশন রয়েছে, এখানে ফ্যামিলি ইনফরমেশনে এখানে দেখুন ফাদার্স নেম রয়েছে, মাদার্স নেম রয়েছে, এখানে কিন্তু ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে আপনি কিন্তু সেভে ক্লিক করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে আপনার এখানে অ্যাড্রেস ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু আপনার স্টেট রয়েছে, স্টেটটি সিলেক্ট করবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা দেখবেন অনেক সময় অনেক কিছু কিন্তু কার্ডের সাথে আপনার কাজ করবে না, বা লেটে সার্ভারের প্রবলেমের জন্য শো করবে, তখন কিন্তু নেক্সটে চলে যাবেন, ওটা পরবর্তীতে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। যেটা এখানে ভিলেজ লিখে দেবেন, আপনার ভিলেজ। তারপরে এখানে পোস্টাল কোড, যেটা পিন কোড রয়েছে, রেলওয়ে স্টেশন রয়েছে, এটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। যে এই অনুযায়ী কিন্তু আপনার এক্সাম কিন্তু সেন্টার শিডিউল হয়, সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে যেখানে, সেই অনুযায়ী কিন্তু আপনারা নিয়ারেস্ট
সেন্টারের স্টেশনটা সিলেক্ট করবেন, যাতে আপনাদের কিন্তু এক্সাম দিতে সেন্টারে যেতে কিন্তু সুবিধা হয়, সেই অনুযায়ী সিলেক্ট করবেন। দেখুন এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত কিছু এইভাবে অ্যাড্রেস রয়েছে। তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু সেম বলে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এছাড়াও আপনাদের যে কোয়ালিফিকেশান রয়েছে, পরপর যে কোয়ালিফিকেশান রয়েছে আপনার 8 পাস থেকে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, তারপর পিজি রয়েছে। এছাড়াও ব্যাচেলর যাদের বিএড করা আছে তাদের কিন্তু সেটাও ক্লিক করতে পারেন। সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে শর্টভাবে ভিডিওতে দেখাচ্ছি না, তো এইভাবে সেমভাবেই আপনারা কিন্তু ফিল আপ করবেন। তো ফিল আপ করার পরে এখানে দেখুন আপলোড অপশানে যাবেন। আপলোড যাওয়ার পরে এখানে আপনি আগে দুটো স্টেপে যা আপনার কোয়ালিফিকেশানের কাছ থেকে, অ্যাড্রেসের কাছ থেকে যা দিয়েছেন, এখানে কিন্তু সমস্ত তার কিন্তু ফটো আপনাকে আপলোড করতে হবে, যেটা আপনাকে হচ্ছে 200 কেবি থেকে আপনার কিন্তু 2 এমবির মধ্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনার ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো চলুন আমি কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে দেখুন আমার এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু দেখুন আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড, তারপরে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে এখানে দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখুন আপনার যেটা 10 পাস সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, তো সেটা আপনার। তারপরে এখানে দেখুন এখানে কিন্তু গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনারা কিন্তু যা ওখানে ফিল আপ করবেন, যা কোয়ালিফিকেশান দেবে, এখানে কিন্তু আপনার তার ফটো কিন্তু আপলোড করতে হবে। এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। এখানে যেটা এক্সাম রয়েছে, এখানে কিন্তু এক্সাম ডেট সম্পর্কে বিবরণ জানতে পারবেন। ক্লিক টু অ্যাপ্লিকেশন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট রয়েছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সমস্ত কিছু যদি এখানে ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ক্লিক টু অ্যাপ্লিকেশন, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। কম সময়ের মধ্যে শর্টভাবে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপের স্টেপটি বলে দিয়েছি, যেটা সহজে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কিন্তু ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।